আল্লাহ পাকের বন্ধু হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আলোচনাটা একদিক দিয়ে ধরব। আমাকে মাহফিল কমিটি বলেছে মা বাবার খেদমতের ওয়াজ করার জন্য। শুধু কি মা বাবার খেদমতের ওয়াজ করলে চলবো নাকি মা বাবার খেদমত করা লাগবে? কথা বলেন না। মা বাবার খেদমত করা লাগবে। ভাইও আমার, গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী, ওনার জামানাতে আরেকজন বড় আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম ছিল হযরতে জুন্নুন মিশরি। নাম শুনেন নাই? হযরতে জুন্নুন মিশরি। উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি জুন্নুন মিশরি যখন দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম সমাজের মানুষগুলার চেহারা কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছেলে, তার চেহারাটা বড় মায়াবী, তার চেহারাটা বড় সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম একদিন তার চেহারাটার দিকে তাকাইয়া, এ বাবা, তোমার চেহারাটা না বড় সুন্দর ছিল, আজকে তোমার চেহারাটা একটু বাঁকা বাঁকা দেখা যায়। এবার ওই ছেলে বলে, হুজুর, আমি তো কথা বলতেছি আপনার সাথে, আমার চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, আপনি আমার এই প্রশ্নটা করলেন হুজুর? বলে, হ্যাঁ, তোমার কাছে করলাম। ছেলে ডাক দিয়ে বলে, হুজুর, কেন বাঁকা হয়েছে জানেননি? আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুরুষ মানুষ নামাজ পড়া মসজিদ থেকে বাইর যখন হইল, বাইর হওয়ার পরে আমি জিজ্ঞাইলাম, কেন আপনি মসজিদ থেকে এই টাইমে বাইর হইলেন? সূর্য উদয় হয়ে গেছে, আপনি কি আরো আগে বাহির হওয়ার কথা না? উনি বলে, না রে পাগল, আমি আমার টাইমে মসজিদ থেকে বাইর হইছি। ডাক দিয়া বলে, বাবা, আপনি যদি আপনার টাইমে মসজিদ থেকে বাইর হন, তাহলে আপনার এটা তো চলবে না, কারণ ফজরের নামাজ শেষ হইছে আরো অনেক আগে। আপনি এখন কেন মসজিদ থেকে বাইর হইলেন? ডাক দিয়া বলে, কেন এখন বাইর হইছি জানুনি রে? আমি এখন বাইর হওয়ার মূল কারণ হইল, আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধু যেমন ভাবে নামাজ পড়তো, আমরা তো ফজরের নামাজ পড়া নখলার আবদা বাজারের দোকানে বইয়া চায়ের মধ্যে চুমুক দেয়ার এই বাড়ি ওই বাড়ির মানুষের গীবত কিচ্ছা কই। কথা বলেন না। এমন নামাজ কবুল, এমন নামাজ কবুল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আলোচনার ধারাবাহিকতা লম্বা করব না। আমার আলোচনার মূল সিস্টেম হলো জাওয়ামিল কালিম, অল্প কথায় অধিক বুঝায় দেওয়া। মানুষগুলা ফজরের নামাজ পড়ার পরে দোকানে বৈশা এই জনের নামে, ভাই ভাইয়ের নামে, এলাকাবাসীর নামে গীবত করে। কথা বলেন না, ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এমন নামাজ তোমার কবুল হবে না। ওই লোকটা ডাক দিয়া কয়, বাবা, আমি নামাজ পড়া কোনো জায়গায় যাই না। আমি হাদিস শরীফে দেখছি, মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আমার নবীজি ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লা ছাড়তেন না যতক্ষণ না সূর্য উদয় হইতো। সূর্যোদা ওঠার পরে আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটা কি নামাজ? নফল নামাজ পড়তেন। আমার নবী নামাজটা পড়ে তারপর বাইর হইতেন। আমিও নবীর মতো নামাজ পড়ে তারপরে বাইর হই। ওই ছেলে বলে, কি জাতের নামাজ পড়ুন না রে করে, নামাজ পড়ুন না, আপনার এমন নামাজ আমার কাছে ভালো লাগে নাই। এই কথাটা বলার পরে ভালো লাগে নাই বলে মুখটারে বাঁকা করছে। ওই ছেলে একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি মুখটা বাঁকা করার পরে আল্লাহর কসম আমি হাজার চেষ্টা করলাম, আমার মুখটারে আমি আর সোজা করতে পারলাম না। বাড়ির মধ্যে আসলাম, আইসা আমি আমার মার ডাক দিয়া বললাম, মা গো মা, ও মা, আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন। আমার মা আমার সামনে আইসা হঠাৎ করে ডাক দিয়া কয়, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনারে তো আমি চিনি না। ফোলা কয়, মা, আমি আপনার ফুত, আপনি বুঝি আমার চিনেন না? মা কয়, আমার ছেলের চেহারার ফেস কাটিং বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। বাবারে, তোমার চেহারার কেন এমন দশা? আগের যুগে তো আয়না ছিল না যে মুখ দেখবো, মুখ দেখানোর মতো কোনো উপায় নাই। ওই ছেলেটা দৌড় মাইরা নদীর কিনারায় যাইয়া পানির দিকে তাকায়া দেখে তার সুন্দর চেহারাটা, পানির দিকে তাকায়া দেখে বাঁকা হইয়া গেছে। আল্লাহর কাছে কান্না করে আর জিজ্ঞাসা করে, মুনিব, আমার যে চেহারাটা এমন বাঁকা হইয়া গেল, এই চেহারা মানুষের সামনে গেলে তারা ভয় পাইয়া যাইব। হারে মুখ দেখাবো কারে গো আমি,
মুখ দেখা আবো কারে, ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচি নায়ক চো ওরে গো, ওরে মুখ দেখাবো কারে গো, আমি মুখ দেখাবো কারে। ও বন্ধুরে, এবার ছেলেটা একটা দৌড় মারছে, মার কাছে যায় একটা ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি মনে হয় আমার জীবনে একটা অন্যায় কইরা পালাইছি। মা একটা ডাক দিয়া কয় ও সন্তান কি অন্যায় করছো? মা গো মা, আমি যে একজন আল্লাহর ওলির নামাজ নিয়ে মন্তব্য করছি। ও বন্ধু, এমনও কত যাইতে নামাজি আছে যারা নামাজ পড়ে মানুষের দেখাইয়া পড়ে না। আপনি মনে করছেন হাতের মধ্যে তসবিহ লইয়া সুবহানাল্লাহ গন্তে গন্তে রাস্তা দাঁড়িয়ে বেড়া বড় মুসল্লি? না না, বড় মুসল্লি কোনোদিন লোক দেখাই না ইবাদত, ইবাদত লোক দেখাই না ইবাদত করে না। ভাইও গভীর মনোযোগ নিয়ে শুনবেন, ধৈর্যের সাথে শুনবেন। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীর ওই উম্মতরা ডাক দিয়া কয় মা, একজন আল্লাহর ওলি নামাজ আদায় করছে, করার পরে আমি আল্লাহর ওলির নামাজদার নিয়ে মন্তব্য করছিলাম। আমার মনে হয় আমার এই চেহারাটা ওই বদদুয়ার কারণে আমার আল্লাহ বাঁকা বানাইয়া দিছে। মা কয় পুত্রে, ওই আল্লাহর ওলিটা কেডা তার পরিচয় তুমি জানোনি? ছেলে কয় মা, আমি তো দুনিয়াতে কোনো মুরব্বী দেখলে আমি তারে বাবা বলে সম্বোধন করি। এ বাবা, কেন তুমি মুরব্বীদেরকে বাবা বলে সম্বোধন করো? আম্মু গো, আব্বা কয়া সম্বোধন করার কারণ আমি তো জন্মের পর থেকে আমার বাবার চেহারাটা বালা কইরা দেখি নাই। আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল কইরা কবরে চলে গেছে। মা গো মা, আমার বাবা কোন জায়গায় আমি আমার বাবাকে না দেইখা উনারে আমি বাবা বলে সম্বোধন করছি। কিন্তু মা, ওই ব্যক্তিটারে বাবা বলে সম্বোধন করার পরে নামাজে দেরি হওয়ার কারণে আমি তারে বলছিলাম তোমার নামাজটা এত দেরি কেন হয়? উনি আমারে বলছে নবীর সুন্নত তরিকায় উনি নামাজ পড়ে। মা জননী চোখের পানি দি টপ 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 করে ছাইড়া দিছে। আর ডাক দিয়া কয় পুত্রে পুত, যে এই লোকটারে তুমি দেখছো, তুমি বলো না ওই লোকের দাড়িগুলা কি সাপ দাড়ি? বলে হা। দাড়িগুলা কি অনেক লম্বা? বলে হা। মুছগুলা কি অনেক লম্বা? বলে হা। ও মা, আমি জানি এই লোকটা এলাকার মধ্যে বড় একজন আলেম মানুষ, বড় ভালো মানুষ। মহিলা কয় ও আব্বা, তুই তো তোর আব্বা জানার চেহারা দেখোস নাই, এই লোকটার চেহারা দেখছিস নি? বলে দেখছি। বলে তোর বাবা যেমন এই লোকটাও দেখতে তেমন। ও মা, এটা কি আসলে আমার আব্বা নি? মা কয় হ্যাঁ রে পুত, এটাই তোর আব্বা জান। ও মা, এই লোকটা যদি আমার বাবা হয়, লোকটা কেন ঘরের বাহিরে চলে গেছে? ওই লোকটা কেন ঘরের বাহিরে চলে গেছে? মা ডাক দিয়া কই পুত্রে, দুঃখের কথা তুমি সন্তানের কাছে বুঝাইয়া কেমনে বলবো? লজ্জা লাগে রে বাবা। তবুও তুমি যেহেতু প্রাপ্ত বয়স্ক, তোমার বাপ দাদার পরিচয় লাগবে। কারণ যে ফুতে বাপের পরিচয় জানে না তারে বলে যাওরা হারামজাদা। আপনার কি কষ্ট হইতাছে? আমি তো বুঝি একটা জিকির লাগবে, এটা তো ঠিক আছে তো নাকি? এটা দিয়া এরপরে নাম মুছতে থেকে অসুবিধা হইবা আপনারা? দিয়ার পরে নাম আল্লাহ কবুল করো, আমিন করুন। ঠিক জাস্ট টাইম 9:30 পর্যন্ত, এই টাইমটা পর্যন্ত আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দিব। কারণ আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি সম্মান করি এই নখলার আবদার আলা হযরত যুব, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ যেন এদেরকে প্রত্যেক এই কাজটার উত্তম প্রতিদান দান করে, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আমি পাইছি আলহামদুলিল্লাহ, এরা আলেমুল আমার প্রতি যতটুকু সন্তুষ্ট এবং আলেমুল আমার প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি দেখায়, আলেমুল আমারা মানুষের কাছে এটাই চাই। আলহামদুলিল্লাহ পড়েন। আমার গতকালকে ফোন দিয়ে কইছি হুজুর আপনার হাদিয়াটা ফাড়াই দিই। গতকালকে গেছে বছর আগে দিয়ে দিচ্ছে, এবছর স্টেজে ওঠানোর আগে আমি বলছি বাবুরে তোমরা ভালোবাসা ভালো দিতে না, স্টেজে ওঠার আগে রোমে হাদিয়ে দিছে, এরপর স্টেজে আনছে ওয়াজ করানোর জন্য। এই আলেমুল আমা এগুলা কেন চায় জানেন? কারণ জবানের লস্কর হয়ে যায় দেখা আলেমুল আমারা চাই যে এদের সাথে সাবলীল আচরণ। ফতানথি তেমন হাদিয়ে নিছে না, নিছে নেয় নাই, কারণ এরা জানে, কারণ যাদের আচরণ সুন্দর আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে টাইনা নিই। আলহামদুলিল্লাহ কন। তো এই ছেলেটা বাপের পরিচয় না জানলে জোরে কন্যা বইয়ের বাসায় হারামজাদা, বইয়ের বাসায় মা ডাক দিয়া বলে বাবা তোমার ছেলের খবর, তোমার বাবার খবর তুমি জানো না? বলে না গো মা, না আমি জানি না।
বলে ইনি তোমার বাবা। মা কি বলো, যদি আমার বাবা হয়, আমার এলাকার বড় মসজিদের মধ্যে উনি নামাজ পড়ে, কিন্তু আমাদের ঘরে আসে না। এতদিন পর্যন্ত আপনি মা আমারে বললেন না। মা কয়, পুত্রে ধৈর্যের সাথে শোনো, তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ বেড়াইতের মতো না, তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। ছেলে একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার বাবা কেমন, আমার বাবার পরিচয়টা কি আপনি বলবেননি? এবার ডাক দিয়া কয়, বাবা তোমার আব্বা জানের ইবাদতের সিস্টেম শোনো। তোমার বাবা আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে একদিনও দেখছি না রাতের বেলা ঘুমাইতে। এ আম্মা, কেন গো মা, আমার বাবা রাইতে কেন ঘুমায় না, কারণটা বলবেননি? আল্লাহর প্রিয় বান্দারা রাত্রবেলা ঘুমায় না, হাদিস প্রমাণ করে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা নামাজের মধ্যে সময় কাটায়। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলিদের তিনটা নিদর্শন, ওলি সিনার মতো তিনটা নিদর্শন আছে। কি কি? 1 নাম্বার, তারা কম ঘুমাইবো। 2 নাম্বার, তারা কম খাইবো। 3 নাম্বার, তারা কম কথা বলবো। এদেরকে আল্লাহর ওলি বলে। কয়টা গুণ? কয়টা? জোরে জোরে। 1 নাম্বার কম কম, 2 নাম্বার কম, 3 নাম্বার কম কথা বলা। এটা হইল অলি চিনার উপায়। তাহলে অলি চিনবা, পীরের কাছে মুরিদ হইবা, চিন না হইও। সাহাবায়ে কেরামকে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠা হাদিস শরীফ নোট করেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে, মানে আল্লাহর প্রিয় বান্দা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি খবর দেন। আমার নবী কয়, পালা খিয়ারিকুমুল্লাযিনা ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো তারা যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা চেহারা দিয়ে চাইলে কার কথা মনে হয়? আব্বা, আল্লাহর কথা, নবীর কথা মনে হয়। ও বন্ধু, আপনি যে ফিরটা ধরবেন, কোন ফিরের কাছে মুরিদ হইবেন? এই 3টা গুণ যারার কাছে আছে তারার কাছে মুরিদ হইবেন। আপনি যে ফিরটা ধরবেন, আপনার ফিরের চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয় কিনা বুঝা তারপরে মুরিদ হইবেন। আমার নবী কয়, শুধু তাই নয়, আরেক প্রকারের আল্লাহর ওলি আছে, ফির মাশায়েখ আছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, আল্লাহ দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি, বলো না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, শিকাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলে ওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। ফুল আছে তারপরে দে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার নবীজি আল্লাহর ওলিদের পরিচয় শিখিয়ে দেয়। ওগো মায়ার নবী, কেমন আল্লাহর ওলিদের পরিচয় আপনি শিখিয়ে দেন। আমার নবী কয়, কলা রজুলুন, এমন ব্যক্তি, দাইফুন, দুর্বল, মুস্তাদাফুন, যুতিমদাইনি, গায়ের কাপড়গুলা এলোমেলো, লায়ু বাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই মানুষটারে দেখলে তোমার পছন্দ হইতো না, কিন্তু এবেডা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন গায়ের কাপড় এলোমেলো শুকনা শাকনা দেখতে ভাল লাগে না, পছন্দ হয় না, তবু এই ব্যক্তি দোয়াটা কবুল করে নেয়, দোয়াটা কবুল করে নেয়। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দিটা ডাক দিয়া কয়, পুত্রে পুত, আমি তোর কাছে একটা আবদার জানাইতে চাই। বলে মা কিসের আবদার? অন্য কোনো আবদার নয়, তোর বাপের খাসিয়ত ছিল তোর বাবা রাত্রে জোরে কইল রাত্রে কি করে না? রাত্রে ঘুমায় না রে সন্তান, ও সন্তান, তোর আব্বা রাত্রবেলা ঘুমায় না। এবার বলে মা আমার আব্বা রাত্রে ঘুমায় না। এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আব্বার কাম কি? বলে তোমার আব্বা এশারের নামাজ পড়ার পরে হালকা খাবার খাইতেন। সুবহানাল্লাহ। খাবার কি বেশি না কম? কম না, কম না বেশি? আমরা কনে গলা পর্যন্ত এর লাগে আপনার ডায়াবেটিস হয়, এর লাগে প্রেসার হয়, এর লাগে 2 দিন পরে হাড়ের রোগে গেছেন আপনি ডাকাতে। ঠিক না? ঠিক না? আছে না? তাহলে খানা রাত্রেরটা কেমন? আমার এক ওস্তাদে বলতো, সকালবেলা খাইবা রাজার মতো, দুপুরে খাইবা পজার মতো, রাত্রে খাইবা ফকিরের মতো। এটা খালি কি হইব? ঘুমাইব, শরীর ঠিক থাকবো। সকালে খাইবা রাজার মতো, সকালে খাইবা দুপুরে খাইবা রাজার মতো, রাত্রে খাইবা এমনি খাইতে পারলে বরকত। মারহাবা। আরো জোরে কোন মারহাবা, মোহাব্বতে কোন মারহাবা। ও বন্ধুরে, নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। মহিলা কয়, আব্বা জান, তোমার বাপে রাত্রবেলা ইবাদত করত। মা কেমন ইবাদত করত? আল্লাহু আকবার কইয়া দাঁড়াইতো। এই যে দাঁড়াইতো, পুরা রাত শেষ হয়ে যাইতো, তোমার বাপে মাত্র 2 রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ। কি আপনারা দি সুবহানাল্লাহ আসতে কইলেন? পুরা রাতে কয় রাকাত নামাজ পড়তো? কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি মসজিদের ভিতরে যাই, মুরকা যেমন ঠোকর দিয়ে আদাত খায়, সাজদা দিয়ে বাইরে আসেন। ঠিক না বে? ঠিক। এর লাগে আমরা নামাজটা দিতে হবে হুজুরি কলবের নামাজ। ও নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড়। মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার বাবা রাত্রবেলা সারা রাত্র সজাগ থেকে নামাজ আদায় করত। তোমার আব্বা জানের নামাজটা দেখলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমাদের বিয়ার যখন 3-4 বছর চলে যায়, আমি তোমার বাবারে একদিন রাত্রবেলা পা গুলার মধ্যে আঞ্জা কইরা ধরছি, ধরে ডাক দিয়ে কইছি, জামাই গো, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে আমার আবদার, আপনি যে আপনার ঘরের মধ্যে আমারে বিবাহ করে আনলেন, আপনার কি কোনো হক নাই? আপনি যে আপনার স্ত্রীর হকটাও আদায় করতেছেন না। স্বামী আমার ডাক দিয়ে, তুই স্ত্রী কিসের হকের কথা বলো? তো না কও না, তোমরা কথা কও। আমি একবারে কইছি, কথা কইলে আমার ওয়াজটা সুন্দর হইতো না। তুমি বুঝো না, আমি এনে বসি মাত্র 8-10 জন মানুষ লইয়া। অনকালে মানুষ আসেনি, আপনারা আসেননি, আর তোলেন না, দেখতো না একটু চাই তাড়াতাড়ি কেডা কেডা একটু দেই দিয়ে নারে থাকবি। কই নাই তো মানুষ, 10-15 জন হইতো না মনে হয়। একটু জোরে থাকবি, নারে থাকবি, একটু জোরে নারে রিসালাত, নারে গৌসিয়া। 8 জন লইয়া বসছিলাম, 8 জন। কয়জন ছিল না? 8 জন, 8.5 জন, 9 জন ছিল, ফিচ্ছে একটা ছিল, লাগে 8.5 জন আর কি। আল্লাহ কবুল করো, আমিন জোরে বলেন। মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কদমে ধরলাম, আপনি আমারে বিয়ে করে আনছেন 4 বছরের মতো হয়, আপনার কি মনে হয় না আপনার বউয়ের আপনার কাছে একটা হক আছে? এবার স্বামী আমার ডাক দিয়া কই, স্ত্রী কিসের হকের কথা বলো? বলে, আমি বউ হিসাবে আপনার কাছে কি কোনো আমার হক নাই? বলে, যদি তোমার হকের সময় দিতে চাই, আমি আমার মাওলা যিনি আমারে বানাইছে, আমি ওনারে সময় দিব। কোন সময়? আপনারা কেউ কি বলতে পারবেন হযরত শাহজালাল বাবার বউয়ের নাম কি? আপনারা কেউ কি বলতে পারবেন খাজা বাবার বউয়ের নাম কি? আপনারা বলতে পারবেন রাবেয়া বস্তির জামাইয়ের নাম কি?
কেন পারবেন না? কারণ তারা জীবনে তারা বিয়েই করছে না। আর জোরে, তারার জীবনে বিয়েই করে নাই। রাবেয়া বস্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, রাবেয়া তুমি কেন বিয়া করো না? রাবেয়া বস্রী কয়, বিবাহ করে স্বামী সন্তান স্ত্রী স্বামী সন্তানদেরকে যে সময়টা আমি দিমু, এই সময়টা যদি আমি আমার মনিবরে দেই, আমার মনিব আমার প্রতি খুশি হয়ে যাইব। আমার আল্লাহর বন্ধু হযরত রাবেয়া বস্রী ওয়াসিতে জায়গায় না সে জায়গায় যাব। রাবেয়া বস্রী এই কথা বলার পরে আমার আল্লাহ রাবেয়া বস্রীর প্রতি এমন খুশি হয়ে গেছে রে বাজান, এমন খুশি হয়ে গেছে, এমন খুশি হয়ে গেছে। রাবেয়া বস্রী কয়, আমার বাড়ি বস্ত্রানগরীতে, আর মদিনার কামলিওয়ালা নবীর খোদা আমার আল্লাহ পাকের বাড়ি হইল মক্কা নগরীতে। আমার মন চাই মক্কায় যাইতাম, আমি রাবেয়ার কাছে কোনো তৌফিক নাই। রাবেয়া বস্রী একবার নামাজের মুসল্লাটা লইয়া, নামাজের মুসল্লাটা রাবেয়া বস্রীর ঘরের সামনে বিছাইছে। উনি বলে, আমি এ জায়গায় 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়া এক জানাজার মুসল্লাটার একটা উল্টানি দিয়া অপর পৃষ্ঠার আরো 2 রাকাত পড়বো। এমন পড়তে পড়তে সামনের দিকে যাবো, আমার মক্কা মদিনার পর্যন্ত আমি যাইতে যাইতে 2 রাকাত নামাজ পড়বো প্রতি কদমে কদমে। রাবেয়া বস্রী যখন এমন নামাজ পড়ছে, আল্লাহর কসম রাবেয়া বস্রীর জীবনীতে দেখলাম রাবেয়া বস্রী 6 রাকাত নামাজ পড়ছে। 8 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখে রাবেয়া বস্রী আল্লাহর মক্কার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাবা ও পর্দার আলোর মা বোনেরা, নকলার আব্দার মা বোনেরা, আপনার আমার নামাজটা এমন হইবনি চিন্তা করেন। আমরা তো নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, গোশও খাই, নামাজও পড়ি পরের জায়গার লাইলদার কাটতে কাটতে সাইরাং গুল্লা বানাই, নামাজও পড়ি মিছ কথা কই, নামাজও পড়ি দুনিয়ার যত মন্দ কাজ আমরা করি। এই জন্য একজন আশেক বলে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর, আরে দরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন বর, হায়রে দরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন বর, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। ওরে নামাজেরই নিয়ত করে দাঁড়াইছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারে কাজে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। বুকটা থাপ দিয়া কর আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে বাড়ির কামের কথা মনে হয়, ফুতের ফোংডামি স্যাংডামির কথা মনে হয়। আপনি আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছেন, দুনিয়ার যত আকাম করছেন দিনের বেলা এটি সব নামাজে মনে হয়। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছ নামাজে, আরে মনটা যদি থাকে তোমার দুনিয়ারে কাজে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর, আরে ধরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন পর, আরে ধরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন পরে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। এমন মুসল্লি নকলার আব্দা আছে না নাই? এমন বেটা নকলার আব্দা আছে না নাই? যতই কর নাই অবশ্যই আছে, আছে, আছে। আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন বর, হাইরে ধরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন পড়ে, নামাজ হইল না রে তোরে নামাজের লইনি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজও পরে মানুষের খেতের নাইলে কোবাইতে কোবাইতে 4 আঙ্গুল বানায়। নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের খিরা তুল্লা লই আই, নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের মূলা তুল্লা লই আই, নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের খেতের রোয়া গুলার আউলে দিয়ে আই। এজন্য আশেক কয় নামাজও পড়ে, নামাজ পড়ে বাইবাতিদার জায়গা তুমি দখল করে খায় আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোরে নামাজের লইনি না খবর, ওরে ধরিনি নামাজ পড়িনি নামাজ সারা জীবন পড়ে, নামাজ হইল না রে তোরে নামাজের লইনি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে।
আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। এগুলা এখন তুই যা, আছে না নাই? বেশিরভাগ রোজার মাস আইলে দেখা যায় মুসল্লি দিরে, রমজান মাস আসলে মুসল্লি দেখা যায় মাথার মধ্যে টুপিটা কোন রকম, আমার তো ফাঁকরি কেমনে দেয় তো এটা রাহি, এ টুপিটা কোন রকম কোন দিয়ে লাগায়, ঠিক আছে? মানে রমজান মাসটা আইলে মুখখানা নুতরা দিয়ে হুকনা বানিয়ে আজীবন রোজা রাখছে না, এ মসজিদের ভিতরে হদ্দারি করে ইফতার পার্টির ভিতরে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করো। তুমি ধর্ম সরি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো, রুকু সেজদা পেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ, ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আল্লাহ আমাদেরকে এমন নামাজি না বানাইয়া হক্কানি রব্বানি খুশুসিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা ও গোয়া আমার দয়াল নবী, আপনার নামে ছাড়লাম তোরি বাঙ্গানাওয়ের হকান্দারি মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিনা শাফি। মহিলাটা একটা ডাক দিয়া কয়, পুত্রে ভূত তোর আব্বার নামাজের ধরন তুই জানোস নি? বলে মা কেমন ধরন? আমি তোর আব্বারে কইছে আমার দায়িত্ব আপনি পালন করেন, দায়িত্বটা পালন করার জন্য তোর আব্বা জান এক রাত্র বেলা আর ইবাদত করছে না, আমি মার লগে সারা রাত্র তার মধুর মিলনের সময় কাটাইছে। বুঝা লইবেন বাবা, আলোচনাটা বেশি গভীরে গেলে পোলাপান মানুষ আছে, মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। সারা রাত্র স্বামী স্ত্রী সুন্দরভাবে কাটাইয়া, ওরে বাবা তোর বাবা জান যখন মসজিদে ফজরের নামাজের আগবর্তী সময়ে আর ঘুমায় না, গোসল করে ওযু কইরা তোর বাবা জান আমি স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো আমার মনে হয় আমি আমার জীবনের সবচাইতে অতি খারাপ একটা সময় আমি অতিবাহিত করছি। স্ত্রী বলে, স্বামী না না না। এবার স্বামী ডাক দিয়া বলে, আমার মালিক যদি আমারে জিজ্ঞাসা করে, তুমি আমি মালিককে রাত্রবেলা সময় না দিয়া তুমি তোমার স্ত্রীর সময় দিছ, স্ত্রী তোমার কদমে হাত রাখি ওই স্ত্রী তোমার কাছে ক্ষমা চায়, আমার পক্ষে আর সম্ভব না আমি রাত্রবেলা সজাগ থেকে মাওলার ইবাদত না কইরা আমি তোমারে সময় দিব, স্ত্রী আমারে মাফ করো। বাবা রে, তোর বাবা দে ওই দিন সকালবেলা বাড়ি থেকে বাইরে হইছে আর এক সেকেন্ডের জন্য বাড়ির ভিতরে ঢুকছে না। ও মা আমি তো প্রাপ্ত বয়স্ক, আমার বয়স তো কম হয় নাই, তাহলে আমার বাবাটা বাড়ি থেকে বাইরে হইছে, আমি যে দুনিয়াতে আসলাম। মা বলে, পুত্রে আমি মাও তো নামাজ পড়তাম, তবে আমার নামাজও ছিল দুনিয়ার কাজও ছিল। আমি মার নামাজ পড়া আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমার স্বামীও আমারে কোনো সময় দেয় না, আমার দেখা রাখবো কে? আমার যদি দেখার মতো একটা সন্তান না থাকে, আমি মরার পরে আমার মাটি দিব কে? আমি মরার পর আমার জানাজা পড়াইব কে? আমি মরার পর আমার লাগে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার জন্য দোয়া করব কে? আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, সন্ধ্যে আমার সন্তান মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন আমি মায়ের ঘরে হাজির হইছে। নবীরে দেখা সাধারণ কোন কথা নয় রে নপ্পর আব্দার মা বোনেরা। বেরি ডাক দিয়া কয়, পুত্রে পুত আমার নবী আমার ঘরে হাজির হইয়া ডাক দিয়া কই, মহিলা
তুমি আল্লাহর কাছে সন্তান কামাইছা খাওয়ার জন্য চাও নাই, সন্তান তুমি টাকা ইনকামের জন্য চাও নাই, শুধু সন্তান চাইছো তোমার মরার পরে জানাজাটা দিব কি আল্লাহা, সন্তান চাইছো মরার পরে দোয়া করব কে এই জন্য। ও মহিলা শোনো, একদিনের রাত্রি যাপনের কারণে আমার আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান দিছে, ওই সন্তানটারে তুমি আগলে মানুষের মতো মানুষ করো। পুত্রে পুত, ওই রাত্রের মেলনের সন্তান হইলে তুই সন্তান। তবে আমার নবীর কথা এইটা, এখন পর্যন্ত তোর আব্বাদান আমার ঘরের ভিতরে আইছে না। আরে আমি তোমায় করব সেবায়, আমার ঘরে আসিলে আমি তোমায় করব সেবায়, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়াল তোমায় না পাইলে। কথা কন্যা ঠিক না বেঠি? ওই ছেলে একটা ডাক দিয়া কয়, মাগো মা, আপনার কি আমার বাবারে দেখতে মন চায় না? আপনার কি আমার বাবার চেহারাটা দেখতে মন চায় না? মা কয়, অবশ্যই মন চায়, কিন্তু তোমার বাবা তো আমার আসরে নাই, তোমার বাবা তো আমার কাছে আসতেছে না। ওই ছেলে ডাক দিয়া কয়, মা আপনি আর একটা কথাও বলবেন না, আপনি আমার বিদায় দেন গো মা, আমার আব্বারে বাড়িতে না আইনা আমি পুতার বাড়ির মধ্যে আসতাম না। মা একটা ডাক দিয়া কয়, সন্তান তোর আব্বারে হারাইছি বিবাহের 4 বছর পরে, এখনো পর্যন্ত তুই সন্তানের চেহারার দিকে চাই আমার সময়টা কাটে। অনেক মা জননী আব্বা আপনার মরে গেছে সামনে পুতের দিকে চাইয়া সময় কাটিয়ে দেয়। অনেক বাপেরা সন্তান আছে, স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের দিকে চাইয়া সময় কাটিয়ে দেয়। এমনও কত সন্তান আছে মাও নাই বাপও নাই, অথবা মা আছে বাপের দিকে চাইয়া জীবন কাটায়, বাপ নাই মায়ের দিকে চাইয়া জীবনটা কাটায়। আজকের মাহফিলে বৈশা আখিরি মুনাজাতের মধ্যে প্রধান অতিথির লগে তোমরা দোয়া করবা, দেখবারে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। বন্ধুরে, এমনও কত সন্তান আছে আজকে মাহফিল থেকে বাড়ি যেয়ে তার মা বাপের চেহারাটা দেখতো না। আরে কারে মা কইয়া ডাকবা, কারে বাবা কইয়া ডাকবা, কলজাটা কি কান্দে না? আমার নবী কয়, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। নখলার আবদার সুন্নি যুব সংগঠনের ভাই বাবারা, বন্ধুরা, ও আমার নবীর প্রেমিকের দলেরা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, ওই মহিলা কয়, পুত্রে আমি মারে ছাইরা তুমি এখান থেকে যাইও না। পুতে কয়, মা দোয়া করেন আব্বারে ছাড়া বাড়িতে আইতাম না। পুতে যখন মার অনুমতি নিয়া রাস্তার মধ্যে চলে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে যায় দেখে ওই আল্লাহ পাকের বান্দা মানে ওই সন্তানের আব্বা রাস্তা দিয়া যায়। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কত বড় আল্লাহর ওলি? এটা আমি জানি। বলে, জানো কেমনে বাবা? কয়, আমার মা কইছে। তোমার মা কে? বলে, আমার মা হইল ওই যে আপনি যে মহিলারে একদিন রাত্রবেলা মধুর মিলন কইরা আপনি বাড়ি ছাড়া হইয়া গেছেন, ইনি আমার মা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দয়াল রে, পিতা মাতার খেলার চলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না। আলিমুল গায়বিন আল্লাহ শায়গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি,
তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরা মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। বন্ধুরে আমার ওই হুজুর ডাক দিয়ে কয়, বাবা আমি তো বেশি দিন তোমার আম্মার লগে সময় কাটাই নাই, একদিনের মিলনে আমার আল্লাহ তুমি সন্তান রে দিছে। বাবা রে তোমার মুখটা কেন বাঁকা? ওই ফোলা কয়, হুজুর সকালবেলা বদদুয়া দিছেন যে আমার কথা কি মনে নাই? সকালবেলা তো বদদুয়া দিতেন মনে নাই? আমি বদদুয়া দিব কি লেগে? কি আমার কি লেগে দিও? হুজুর আপনার কাছে আজকে সকালবেলা ফজরের নামাজের অনেক পরে সূর্য উদয়ের সময় একটা ছেলে জিগাইছিল নি এত দুপুর করে কিসের নামাজ? বলে হ্যাঁ। আপনি তার প্রতি মনে কষ্ট নিছিলেন? বলে হ্যাঁ। বলে হুজুর আমি আর কেউ না, আমি হইলাম এই ফোলাটা। হুজুর আপনি আমার বদদুয়া দিছেন। হুজুর আল্লাহর আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে একটা বড় নিঃশ্বাস ফাটাইছে। দেখবেন অনেকে যখন বিপদে পড়া যায় কান্নাও আসে না, হাসিও আসে না, বড় বড় নিঃশ্বাস ফালাই একটু পরে পরে। বড় বড় নিঃশ্বাস ফালায়। শোনান রে বাবারা, বন্ধুরা, ওই লোকটা আল্লাহর আসমানের দিকে ছায়া বড় একটা নিঃশ্বাস ফালাইছে। নিঃশ্বাস ফালাইয়া আবার নিচের দিকে ফোলার চেহারার দিকে চাইছে। আর কোনো কথা না কইয়া ছেলেটারে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গেছে। যে বাড়িতে ডাকবে, কগো আমি তো এত বছর পর তোমার বাড়িতে আসছি, আমি স্বামীরে তুমি কবুল করবানি আমি জানি না, তোমার কাছে আমারে তুমি কবুল করে নাও। দরজাটা খুইলা ওই মহিলা ঘরের বাহিরে আইয়া দায় দেখে উনি স্বামীর দিকে চায় না, পুতের চেহারার দিকে চায়। মহিলা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কয়, পুত্রে এতক্ষণ না তোর মুখটা বাঁকা ছিল, এখন দি তোর চেহারাটা আবার আগের মতো হইয়া গেছে। ওলা কয়, মা গো মা, আমি দেখছি আমার বাপের কাছে যাইয়া আমি যখন আমি পুতের পরিচয় দিছি, আমার বাপে আল্লাহর আসমানের দিকে ছায়া ছায়া একটা নিঃশ্বাস ফালাইছে জোরে। ওই নিঃশ্বাসটা ফালে আমার বাপে মুখ দিয়া কইছে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমার চেহারাটা আবার আগের মতো কইরা দিছে। এ পুত্রে পুত, ও আমার এই নখলার আপনার ভাই বাবারা, বন্ধুরা, আজকে তোমরা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেলা, আল্লাহর দোহাই লাগে দেও, পারলে তোমার পাউডি আমার সামনে দাও, আমি জিব্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু। এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডিরে ধরে ফেলবা। অনেকে অনেক চেষ্টা করেন বিদেশ যাইতে পারেন না, অনেকে অনেক চেষ্টা করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, অনেকে অনেক চেষ্টা করেন কোনো উন্নতি সাধন করতে পারেন না। আল্লাহর দোহাই লাগে, যদি আপনি আপনারা সব কাজে কর্মে উন্নতি সাধন করতে চান, এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডিরে আঞ্জা করে বুকের মধ্যে লইবেন, লইয়া ডাক দিয়ে কইবেন, মা
ও আমার আব্বা জান, আপনার আর মনে জীবনে অনেক কষ্ট দিছি, আল্লাহর রাস্তে আমি ফুতের আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাস্তে আমি ফুতের আপনি মাফ কইরা দেন। দেখবেন আপনার মা বাবা যতক্ষণ না বলছে ফুত তোমারে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার ফাউডি ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার ফাউডি আপনি ছাড়বেন না। এ সন্তান, আপনারা যদি আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কথা বলি, আপনি ফুতে তো মাপ চাইতে চান না। হুজুর আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আমার শরম লাগে, না রে ফুট না, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে শরম লাগার কথা নয়। পারলে সুযোগ পাইলে মাঝে মাঝে মা বাপের ফাউডার ভিতরে সুমা দিবা, মাঝে মাঝে মা বাপের পায়ের মধ্যে সুমা দিবা। আমার নবী কয় মা বাপের পায়ে সুমা দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না। যে সন্তান তার মা বাপের পায়ের মধ্যে সুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের চৌখাটের ভিতরে সুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুমা দিল। নবী গো, আমরা আম্মা আব্বার পায়ে সুমা দিব দূরের কথা, আমরা তো দুই ঈদে আম্মা আব্বার পায়ের মধ্যে দূরে সালাম করতে আপনার কাছে শরম লাগে না রে ফুতের দল না। সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা, সালাম করবা। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে দেয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি বাড়ির যাই কার পায়ে ধরে মাপ চাবো? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার বাড়িতে আব্বা না, আমি বাড়িতে কার পায়ে ধরে মাপ চাবো? হে সন্তান, আজ আমার মাহফিলে মনে হয় এমনও কত সন্তান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না, জুদা কইরা দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছে তিন ভাইয়ের ঘরে মা বাপ তিন বেলা ভাত খায়, এমনও সন্তান আছে তারা তারার মারে এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে ভাগ কইরা দিছো। কি লেগা তোমার মা বাবা কি লেগা ভাগ কইরা কইরা ভাত খাইতো? তোমার মা ভাগ কইরা ভাত খাওয়ার লেগা তুমি ফুতের জন্ম দিছে না, বুইলা গেছো। ঘরে যদি 3 টুকরা মাছ তোমার মা রাঁধতো, 1 টুকরা তুমি খাইতা, 1 টুকরা তুমি ফুতের আব্বা খাইতো। কিন্তু মার মাছের টুকরাটা মা তুইলা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে মাছটা দিয়া ভাত খাইবো, মা জুল্লি দিয়া ভাত খেয়ে লাইতো। এখন তোমার বাড়িতে কত মেহমান অতিথি খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুইলা দিতে পারো না। হে সন্তানের দল, এমনও সন্তান আছে যারা তারার বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দেও। এমনও ফুত আছে তোমরা তোমার বাপরে দিয়া মিন্নত করাও, তোমার আব্বারে দিয়া তুমি কষ্ট করাও। তুমি কি বুইলা গেছো তোমার বাপে ক্ষেতের মধ্যে উতয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে, আলি লাগাইতে লাগাইতে আব্বার মাজার ব্যথা হইয়া গেছিল গা। আব্বা জান রাত্রে বাড়িতে আসলে মা কেরোসিন তেল দিয়া পর্যন্ত আব্বার কোমর মালিশ করে দিত। বুইলা গেছো তোমার মা জননী করতে পারবা, মা বাপ মরিয়া গেলে একটা কাপড়ে কিনা লুঙ্গি কিনা আম্মা আব্বারে পরাইতে পারবা না। ও মালিক, আইজা নখলার আব্দার মাহফিলের মধ্যে তুমি দেখতাছো 20তম মাহফিলে যে সন্তানগুলা আব্বা হারা, যে সন্তানগুলা মা হারা, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এ সন্তান একটা কথা মনে রাখবা, তোমার মা বাবার মতো তোমার আর কেউ এত আদর করবে না, তোমার মা বাবার মতো তোমার আর কেউ দুনিয়ার জমিনে এত আদর যত্ন করবে না। ও বন্ধু, তোমার মা বাবার মতো তোমার দুনিয়াতে আর কেউ এত সম্মান করবে না। এই জন্য একজন আশিক বলে, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ
আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী কত কষ্ট করলা মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, মাথার গাম্পা এফালাইলা, মাথার গাম্পা এফালাইলা সন্তানের লাগিয়া, হায় রে মা জননী বাবা, হায় রে চোখের মনি মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ, আদর করে সন্তান তোমার মা কবরে বাবা কবরে, আজকে আমার সঙ্গে শেষবার আমি বেশিক্ষণ আর সময় দিলাম না, একটু মুহাব্বতের সাথে শেষ সান্ডা আমার লগে পড়ো, আর জোরে পড়ো, আদর করে মুছে না কেউ, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নখলার আব্দার পুতের দল কি লাভ হইব, তুমি লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যায়া হজ কইরা যদি তোমার আম্মা আব্বারে তুমি বাত না দাও, কি লাভ হইব রে? মক্কা মদিনা যায়া হজ কইরা দান সদকা কইরা যদি তুমি তোমার আব্বা আম্মারে খানা না দাও। এই জন্য আশিক বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবিনাই সেবিতে পারি নাই, আমি সেবিনাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত।